গতকালকের ওই যে শিং মাছ আলু দিয়ে ঝোল, এই তরকারিটা রান্না কিন্তু শেষ করতে পারিনি। এই যে ঝোল দিয়ে ফুটানোর পরে দিয়ে দিয়েছিলাম টমেটো দিয়ে ধনিয়া পাতা দিয়ে একদম ঝোলটা এত সুন্দর করে রান্না করেছিলাম। এভাবে রান্না করলে আসলে বাচ্চারা খেতে বেশি পছন্দ করে, আর সাইফানের আম্মুর জন্যই এটা রান্না করেছিলাম। যাক, রান্না শেষ করে বিকালবেলা আমার ছোট বোন জামাই এসেছিল। সে আবার ননির দই আর মিষ্টি নিয়ে এসেছিল। এই ননির দইটা আমার যে কি পছন্দ, মিষ্টিও খুবই ভালো লাগে, তবে দইটা বেশি পছন্দ। আর এই যে লাল লাল লাড্ডুগুলো অনেক মজার ছিল। তো সবাই মিলে দই মিষ্টি সব, আমার তো খুবই পছন্দের এই দইটা যে কি মজার। এই দইটা থাকে, মিষ্টিটা কম থাকে, কিন্তু এত মানে ফ্লেভারপূর্ণ থাকে, খুবই মজার। সবাই একসাথে খাচ্ছিলাম, ভালো লাগছিল। আর এদিক দিয়ে মেয়ে কেক বানাচ্ছিল। কেকে তার বানাতে দিয়ে আমরা বাইরে চলে গিয়েছিলাম। আর এই যে দেখেন আমাদের এর বাড়ির পাশটা কি সুন্দর করে সাজানো হয়েছে। এই কালারটা আমার এত ভালো লেগেছে, কি যে সুন্দর হয়েছে, তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। বাইরে ঘুরে ফিরে আসলাম, ঘুরে ফিরে এসেই বাসায় চলে এসেছিলাম। এই তো আমাদের বাড়ির সামনেটাও আপনাদের একটু দেখালাম। তারপরে এখন দুপুরে রান্না করব। এই যে লাউ ডাল রান্না করেছি, আর যে কচু শাক বসিয়ে দিয়েছি সাইফানের আম্মুর জন্য। কচু শাক রান্না করব আজকে। আর চিংড়ি দিয়ে কিন্তু লতিও রান্না করে ফেলেছি। এই যে চিংড়ি দিয়ে লতি, এই তরকারিটাও খুবই মজার হয়েছিল। আর এই যে আমি একটা বড় তরকারি রান্না করব, শোল মাছ রান্না করব, সেটার জন্য পেঁয়াজটা আগে লাল করে নিয়েছিলাম। আর এই যে অনেকগুলো শোল মাছ নিয়েছি। আজকে শোল মাছ রান্না করব, শালগম আর আলু দিয়ে ঝোল করব। কেউ খেয়েছেন কি না জানি না, কিন্তু শালগম আলু দিয়ে আমিও এই প্রথম খাবো। ভাবছিলাম যে কেমন না কেমন লাগবে, ভয়ও পাচ্ছিলাম যে শালগম দিয়ে শোল মাছ খেতে কেমন লাগবে, কিন্তু রান্নার পরে দেখি এত মজা লেগেছে, সবাই এত পছন্দ করেছে। বেছে বেছে সবাই শালগমই খাচ্ছিল, যে এত মজা লাগতেছিল এই শালগম দিয়ে শোল মাছটা। আমার বাসায় অনেক সদস্য, এর জন্য মাছগুলো আমি অনেকগুলা নিয়েছি। আসলে যখন সদস্য কম থাকে তখন তো দেখা যায় যে অল্প অল্প রান্না করি। যেমন এই ভিডিওটা একটু কয়েকদিন আগের, বাসা ভর্তি লোক ছিল, তখন অনেক বেশি বেশি রান্না করতাম। অনেক বেশি যাই রান্না করি অনেক বেশি বেশি রান্না করেছি, কিন্তু এখন তো বাসায় মাত্র আমরা তিনজন, এর জন্য তিনজন আর কি খাবো, অল্প অল্প রান্না করি একদম। তাও দেখা যায় থেকে যায়, খাওয়া হয় না। সবাই তো আর একরকম মানে একরকম কি মানে বলতে, সবাই একসাথে থাকলে অনেক বেশি খাওয়া হয়, খাওয়ার একটা কম্পিটিশন হয়। কিন্তু এই যে এই সদস্য কম থাকলে খাওয়া দাওয়াই হয় না কারো মুখে, মানে মজাটাও চলে যায়, এই অবস্থা আর কি। আর এই যে দেখতে পাচ্ছেন আমি একটু শালগমগুলো আগে ভুনে নিচ্ছি মশলার সাথে, কারণ শালগমগুলো যদি সিদ্ধ না হয়, এর জন্য আমি ভয়ে আগে একটু পানি দিয়ে মশলার সাথে ভুনে তারপরে আলুগুলা দিব। আলুগুলো তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, যেহেতু নতুন নতুন আলু তো এই তাড়াতাড়ি সিদ্ধ হবে, এই ভয়ে আমি একসাথে আলু দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে একটু নেড়ে চেড়েই পানি দিয়ে দিব, পানি দিয়ে মাছগুলো বাস ভুনে নিব। আসলে রান্নাটা খুবই সহজ এবং সাধারণ, যদি আমরা জানি আর কি। তবে এই এক এক সময় এক এক রকম রান্নাগুলো এক এক রকম করেই রান্না করি, আর সেভাবেই ভালো লাগে খেতে। আর এই যে মাছটা দিয়ে দিলাম, মাছের সাথে টমেটো দিয়ে দিলাম আমি। এখন নেড়ে চেড়ে একটু ঝোলটা যখন কমে আসবে, মানে মাছটাও সিদ্ধ হয়ে যাবে, তখনই নামিয়ে দেব। এই তো দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। রান্না শেষ, এখন সব খাবার একসাথে পরিবেশন করে দিয়েছি, সবাই এখন একসাথে ভাত খাবো। এই যে দেখেন তরকারিগুলো কী যে ভালো হয়েছিল, কচু শাক, ওই যে কচুর লতি, লাউ ডাল, মাছের তরকারি, আর এই যে ছিল কলা ভর্তা। আমি তো কচু শাক দিয়ে ভাত মেখে খেয়ে এত ভালো লেগেছে, অনেক দিন পর খেয়েছিলাম এই